এইবার ধানগুলো অনেক ভালো হয়েছে, কিছু চাল বিক্রয় করলে সংসারটা একটু চালানো যাবে। যাই, বাসা থেকে কিছু সময় ঘুরে আসি। এই দেখ ওইখানে কত কত ধান, চল চল খাই। হ্যাঁ চল যাই। আরে আরে, পাখিরা এসে তো সব ধান খেয়ে যাচ্ছে। এভাবে চললে তো কিছুই থাকবে না। এই পাখি যা, হুশ হুশ। চল চল পালাই। এইভাবে চললে তো সব শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। বুদ্ধি আসছে। এই বসায় দিলাম কাকতাড়ুয়া, দেখি এবার বাকি কি করে। যাই, বাসা থেকে দুটো খেয়ে আসি। আরে ওইটা কে দাঁড়িয়ে আছে ধানের মাঝে? ভূত নাকি? চল পালাই, ওটা আমাদের দিকে দেখছে। হ্যাঁ হ্যাঁ তাই চল পালাই। আজকে তো পাখিগুলো আসেনি, তার মানে হয়তো কাজ হচ্ছে এটাতে। বাহ, অনেক সুন্দর বাতাসও বইছে এখানে। যাই, একটু ঘুমাই। ওই জিনিসটা তো একবারে নড়েও না চড়েও না। মানুষ হলে কখনো না কখনো নড়তো। মানে ওটা ভুয়া। আবার খেতে পারি, চল ওই কিছুকের খেতে খেতে যাই। আরে আরে, আবার তো এরা চলে এসেছে। না রে বাবা, এই কাকতাড়ুয়া টাকতাড়ুয়া দিয়ে ভয় দেখানো যাবে না। আবার ধান খাওয়া শুরু করছে। এক কাজ করি, কিছু ধান আলাদা করে দূরে ছড়িয়ে দিই। যদি ওরা সেদিকে যায় তাহলে আমার ক্ষেতটা বেঁচে যাবে। এই এই দিলাম ছড়িয়ে। এই দেখ, আশেপাশে আরো অনেক ধান পড়ে আছে, চল ওইখানে যে মজা করে খাই। হ্যাঁ চল ওইখানেই যাই মজা করে খেতে। দিন শেষে দেখেন